হ্যালো এভরিওয়ান, টিবিআর একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জেক্সপো এবং ভোগলে 2024 এর তোমাদের যে ফর্ম ফিল আপ চলছে, অর্থাৎ ওই ফর্ম ফিল আপ তোমরা যখন করবে তোমাদের যে পেমেন্ট করতে হবে এটা কত টাকা করতে হবে, এবং তোমাদের ওই যে টাকাটা পে করবে যদি পে করার সময় কোনো কারণে তোমাদের ট্রানজাকশন ফেল হয়ে যায়, অর্থাৎ তোমাদের যদি পেমেন্ট ফেল হয়ে যায় তোমাদের কি করণীয় এবং কি কি করতে হবে, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। কারণ আমরা প্রত্যেক বছর দেখছি বা প্রত্যেকটা টাইম দেখছি যে অনলাইনে যখন তোমরা পেমেন্ট করতে যাচ্ছ পেমেন্ট করার সময় কিন্তু তোমাদের পেমেন্টটা ফেল দেখাচ্ছে, ঠিক আছে। তো ওই যে প্রবলেমগুলো যাতে তোমাদের সাথে না হয় তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আমি তোমাদের প্রোভাইড করছি। তো ভিডিওটি দেখো লাস্ট পর্যন্ত এবং কত টাকা তোমাদের পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। ওকে, তো দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যখন তোমরা ফিল আপ করবে সেখানে কিন্তু মেনশন করা আছে, দেখবে তোমাদের যে ইনফরমেশন বুকটা তোমাদের দেওয়া হয়েছিল বা আমি যেটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছিলাম, তো সেটা হচ্ছে কত, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে তোমাদের 450 টাকা এবং যাদের কন্যাশ্রী আছে তাদের মাত্র কিন্তু 225 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা পেমেন্ট করতে পারবে কিসের মাধ্যমে, অনলাইনেই হবে, যেটা হচ্ছে নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং কিন্তু ইউপিআইডির মাধ্যমে। ওকে, এই সমস্ত মাধ্যম দিয়ে কিন্তু তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারবে। আমি আবারও বলছি, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ইউপিআই আইডি দিয়ে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে তোমাদের 450 টাকা এবং যাদের ভ্যালিড কন্যাশ্রী আইডি থাকবে তাদের জন্য কিন্তু 225 টাকা কিন্তু তোমাদের পে করতে হবে। এরপরে আসছি যে সমস্ত ছাত্রছাত্রীদের পেমেন্ট ফেল হয়ে যাবে তোমরা কি করবে। দেখো প্রত্যেক বছর এই পেমেন্ট ফেল নিয়ে একটা বিরাট বড় একটা ইস্যু হয় বলে তার জন্য কিন্তু এবছর তোমাদের বোর্ড থেকে তোমাদের কিন্তু একটি খুব সুন্দর ব্যবস্থা করেছে, যেটি হচ্ছে গিয়ে তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে সেখানে দেখবে একটি অপশন দেখতে পারবে যে তুমি যখন পেমেন্ট করতে যাবে বা তোমার যদি কোনো কারণে যদি পেমেন্টটা ফেল হয়ে যায় সেক্ষেত্রে ওই যে টাকাটা রিফান্ড করা অনেকটা সম্ভব হয়ে ওঠে না, কারণ যারা গত বছর করেছে পেমেন্ট ফেল হয়ে গেছিল তারা কিন্তু আজও কিন্তু রিফান্ড পায়নি। তো এইটা একটা সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো এর জন্য কিন্তু এই বছরে ওটা যাতে না হয় তার জন্য কিন্তু ফর্মে একটি অপশন দিয়ে দিয়েছে যেখানে কিন্তু তোমরা কোন আইডিতে বা কোন অ্যাকাউন্টে তোমরা কিন্তু টাকাটা রিফান্ড নিতে চাও সেটারও কিন্তু একটা আগাম তোমাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে নিয়েছে, ঠিক আছে। অ্যাকাউন্ট হোল্ডারের নাম লাগবে, অ্যাকাউন্ট নাম্বার লাগবে, আইএফসি কোড লাগবে এবং কিন্তু আরো যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের আপডেট। আমি তোমাদের আবারও বলছি, যখনই ফর্মটা ফিল আপ করবে ঠিকঠাক ভাবে ফর্মটা ফিল আপ করবে, যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদের গাইড করব, কিন্তু কেউ কিন্তু ভুল করবে না, কারণ একটি ভুল কিন্তু পরবর্তীকালে তোমাদের মারাত্মক প্রবলেমে পড়তে হবে। এটা কিন্তু প্রত্যেক বছর কোনো না কোনো স্টুডেন্টের হয়েছে, এই অভিজ্ঞতা থেকে কিন্তু আমি তোমাদের বলছি, ঠিক আছে। এর পাশাপাশি তোমাদের জানিয়ে রাখছি যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করনি তোমরা কিন্তু তাড়াতাড়ি জয়েন করো, কারণ আমরা সেখানে তোমাদের কিভাবে কাউন্সেলিং করতে হবে বা কখন কি আপডেট আসছে জেক্সপো ভোগলেট রিলেটেড সেগুলো কিন্তু আমরা ইনস্ট্যান্ট কিন্তু তোমাদের প্রোভাইড করব। এবং আমাদের কাছ থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা জেক্সপো এবং ভোগলেট 2024 এর যারা কাউন্সেলিং করাতে চাইছো, যে আপনারা যদি কাউন্সেলিং করিয়ে দেন সেক্ষেত্রে অনেকটা ভালো হয়, কারণ অনেকেই জানো না যে কিভাবে কলেজ সাজাতে হবে বা কিভাবে কলেজগুলো সাজালে তুমি খুব তাড়াতাড়ি চান্স পাবে বা কাউন্সেলিং প্রসেস নিয়ে কিন্তু যাদের কোনো আইডিয়া নেই তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কারণ আমরা তোমাদের কিন্তু কাউন্সেলিংটা করিয়ে দেবো। তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা এখনো পর্যন্ত জয়েন করনি খুব তাড়াতাড়ি কিন্তু জয়েন করো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া আছে। তো আজ এই পর্যন্তই, দেখাবে পরে অন্য কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।